বার্তা দিতে সাইকেল নিয়ে সাইবেরিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন বাংলার উজ্জ্বল পাল। শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে উজ্জ্বল পাল রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পৃথিবী জুড়ে গাছ লাগানোর বার্তা দিতে ইতিমধ্যে 20টি দেশে সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন তিনি। বিশ্বজুড়েই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল, কলেজ, কালচারাল অর্গানাইজেশন, স্পোর্টস ক্লাব ও পাড়ায় পাড়ায় গিয়ে গাছ লাগানোর বার্তা দিয়েছেন। আমি 11 সাল থেকে সাইক্লিং করছি। একটা উদ্দেশ্য সেটা হলো মানুষকে বৃক্ষরোপণ সম্বন্ধে সচেতন করা। একজন মানুষ একা হিসেবে, কোনো সংগঠিত দল হিসেবে নয়, একা হিসেবে পরিবেশের জন্য কি করতে পারে, একটা গাছ লাগিয়ে তাকে বড় করে তুলতে পারে। এই বার্তাটা প্রচারের জন্যই আমার এই সাইকেল যাত্রা। দেশে তো বটেই, বিদেশেও এই কাজ করে যাচ্ছেন তিনি। এই লক্ষ্যে সাইকেল নিয়ে সফলভাবে কিলিমাঞ্জারো অভিযানও করেন তিনি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে তিনি যাত্রা শুরু করবেন। সাইকেল চালিয়ে রাশিয়ার রাজধানী মস্কো হয়ে কাজাকিস্তান, মঙ্গোলিয়া হয়ে জাপানে পৌঁছবেন। টোকিও থেকে আবার তিনি দেশে ফিরে আসবেন। মোট 90 দিনের এই সফর। তার যে লক্ষ্য, বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে জড়ো করে ডেমনস্ট্রেশনের মাধ্যমে সেই বার্তা ছড়িয়ে দেন তিনি। বীরভূমের সিউড়িতে থেকে চাষাবাদ করে দিন চলে তার। যে টাকা তিনি পান তা দিয়ে সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গাছ লাগান নানান জায়গা জুড়ে। বন দপ্তরের সহযোগিতায় বিভিন্ন জায়গা জুড়ে নানান প্রাণী উদ্ধারের কাজেও যুক্ত থাকেন তিনি। এক এক করে 20টা দেশ এখন পর্যন্ত যাত্রা করে এখন চলেছি আগামীকাল 5ই জুলাই 2024 সাইবেরিয়ার উদ্দেশ্যে। শুরু হবে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে সাইকেল। কলকাতা থেকে আমি ফ্লাইটে আমার সাইকেলকে তুলে নিয়ে গিয়ে নামবো সেন্ট পিটার্সবার্গে। ওখান থেকে মস্কো হয়ে আস্তে আস্তে পূর্ব দিকে যাত্রা, মাঝে পড়বে কাজাকস্তান, মঙ্গোলিয়া। তারপরে রাশিয়ার অংশ শেষ করে জাপানে পৌঁছে ওখানে কিছু কাজকর্ম করে, কাজই বলছি এটাকে, প্রচার বৃক্ষরোপণের করে টোকিও থেকে আবার আমার নিজের দেশে ভারতবর্ষে ফিরে আসে। মোটামুটি 3 মাসের কাছাকাছি সময় লাগিয়ে দিল। এর মাঝখানে রাস্তায় যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো কালচারাল অর্গানাইজেশন, স্পোর্টস ক্লাব যে করবে, সেখানে আমার একটা 20 মিনিটের প্রেজেন্টেশন থাকে। আগে থেকে প্রস্তুতি কিছু থাকে না বা বলা থাকে না, হঠাৎ করে পৌঁছে গিয়ে অনুরোধ করি। তাতে করে এখন পর্যন্ত সব জায়গাতেই পারমিশন পেয়েছি, প্রেজেন্টেশন দেখা যায়। উদ্দেশ্য একটাই, সারা জীবনে অন্তত একটি গাছ লাগান এবং তাকে বড় করে তুলুন, এই বার্তা প্রচার, এবং তার সাথে সাথে নিজে যতটুকু গাছ লাগান। 2011 সাল থেকে শুরু করেছি। প্রথম আমার ক্লাব সোনারপুর আরবের সঙ্গে বাংলাদেশ গিয়েছিলাম 4 জনে মিলে। তখনই আমার মনে হয়েছিল যে সাইকেল হচ্ছে একটা মাধ্যম, যাতে করে আমি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আমার যে উদ্দেশ্য নিয়ে যাত্রা থাকবে সেটা সফল হতে পারবো। 11 সালেই আমি ভারতবর্ষ এবং বাংলাদেশ ভ্রমণ শুরু করে 2 বছর 3 মাসে 14 সালে শেষ করি। তারপর ইউরোপের 6টা দেশ, কমে তারপর দক্ষিণ পূর্ব এশিয়ার 7টা দেশ, আফ্রিকার 6টা দেশ আমি যাত্রা করেছি সাইকেলে করে। এখন চলেছি সাইবেরিয়া। এটা 2011 সাল থেকে চলছে। এই সাইকেল অভিযান থাকে বছরে 3-4 মাসে। বাকি সময়টা আমি গ্রামে থাকি। বীরভূম জেলার সাঁইথিয়ার কাছে গৌরনগর গ্রামে আমার একটা মাটির বাড়ি আছে, খড়ের চাল, সোলার পাওয়ার দিয়ে সব কিছু চলে। সেখানে আমি যেটা খাই সেটা উৎপাদন করে নিই নিজে হাতে। আমার পড়াশোনা এগ্রিকালচার নিয়ে ছিল। আমার পড়াশোনাটাকে এখন আমি কাজে লাগিয়ে আমার খাদ্য উৎপাদন জৈব পদ্ধতিতে নিজেই উৎপাদন করে নিই। আর যেটা বাড়তি উৎপাদন হয় সেটা বিক্রি করে আমার অন্যান্য যে জিনিস প্রয়োজন দৈনন্দিন জীবনে সেগুলো আমি সংগ্রহ করি। গ্রামে থাকার সূত্রে কিছু পশু পাখি, অ্যানিম্যাল রেস্কিউয়ের ব্যাপার থাকে। বন দপ্তরের সঙ্গে সহযোগিতায় এই কাজটা করে থাকি, বন্যপ্রাণী সংরক্ষণ বা উদ্ধার করে পুনর্বাসন। বেশিরভাগ সাপের কাজ থাকে বা অন্যান্য প্রযুক্তি পাখি উদ্ধারের কাজে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, এস নিউজ।